নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যদি জন্মাষ্টমী পালন করতে চান বা জন্মাষ্টমী পুজো করতে চান, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার নিবেদন করতে হয়। সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। আর ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের হিন্দু সমাজে। আমরা সকলেই ভগবানের পছন্দের ভোগ নিবেদন করি। তার মধ্যে অন্যতম হল 56 ভোগ। এই পুণ্যতিথিতে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 56 ভোগ নিবেদন করে থাকেন। আমরা অনেকেই তাই ভগবানকে 56 ভোগ নিবেদন করতে চাই, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরা, আমরা অনেকেই ভগবানকে 56 ভোগ নিবেদন করতে পারি না বলে কষ্ট পেয়ে থাকি। কোনো ভক্ত যদি 56 ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করতে না পারে, তাহলে ভগবান রাগ করেন না, কারণ ভগবান সব জানেন কেন আমরা সেই ভোগ নিবেদন করতে পারিনি। ভগবানকে যদি ভক্তি সহকারে পুজো করা হয়, তাহলে ভগবান সেই পুজো গ্রহণ করেন। বন্ধুরা, এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের কোনো একটি পছন্দের ভোগ ভক্তি ও ভালোবেসে যদি নিবেদন করেন, তাহলে ভগবান খুশি হয়ে সেই ভোগ গ্রহণ করেন। আজ আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলো কি কি এবং কিভাবে নিবেদন করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা কি জানেন জন্মাষ্টমীতে কেন শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ নিবেদন করতে হয় এবং কেন 56 ভোগ নিবেদন করতে হয়? এই বিষয়টি শ্রীকৃষ্ণের লীলাতে রয়েছে। কথিত আছে, একবার বজ্রের দেবতা দেবরাজ ইন্দ্র খুব ক্রুদ্ধ হয়েছিলেন। এর ফলে গোকুলে অবিরাম বারিধারা ঝরতে শুরু করে। এর ফলে বন্যা এবং ধ্বংসলীলা শুরু হয়ে যায়। এর ফলে গোকুলবাসী বিপদের মুখে পড়ে এবং সকলে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং শ্রীকৃষ্ণ সকলকে রক্ষা করতে এগিয়ে আসেন। গোকুলকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের কড়ি আঙুলের ডগাতে বিশালাকার গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন এবং গোকুলবাসী এই পর্বতে আশ্রয় নিয়েছিলেন। এর ফলে গোকুলবাসী বৃষ্টি ও বজ্রের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এইভাবে সকলকে শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই লীলা কাহিনীটি 56 ভোগের সঙ্গে যুক্ত আছে এমনটা বিশ্বাস করা হয়। দেবরাজ ইন্দ্রের প্রকোপে টানা 7 দিন ধরে সেই বিশালাকার পর্বত ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যার ফলে তিনি 7 দিন কোনো খাবার গ্রহণ করেননি, যা এক প্রকার অলৌকিক ঘটনা। এবং অষ্টম দিনে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি বজ্র থামান দেবরাজ ইন্দ্র। তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে যথাস্থানে রেখে দেন। এই 7 দিন তিনি এক ফোঁটা খাবার ও জল মুখে দেননি। তার জন্য রক্ষা পান পুরো গোকুলবাসী। দিনে 8 বার করে খাদ্যগ্রহণ ধরে 7 দিনের হিসাবে তার জন্য 56 রকম পদ তৈরি করেন গোকুলবাসী। এই 56 রকম পদেই 56 ভোগ নামে পরিচিত হয়। এই থেকেই 56 ভোগের নিয়ম শুরু হয়। এই জন্য জন্মাষ্টমীতে ও শ্রীকৃষ্ণের পুজোতে 56 ভোগ নিবেদন করা হয়। আপনি যদি পারেন তবে এই 56 ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, আপনাদের প্রথমে বলবো এই 56 ভোগ কি কি। 56 ভোগে থাকছে 20 ধরনের মিষ্টি এবং 20 রকমের শুকনো ফল থাকে ও 16 রকমের নোনতা খাবার থাকে। এই 56 ভোগে ভগবানকে এই ভোগ নিবেদনে প্রথমে দুধের তৈরি খাবার দিতে হবে এবং তারপর নোনতা খাবার দিতে হবে এবং তারপর শুকনো ফল দিতে হবে। এই 56 ভোগে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফল, সবজি, মিষ্টি, পানীয়, নোনতা ইত্যাদি। সঙ্গে তার পছন্দের মাখন, মিছরি, ননি, মোহনভোগ তো অবশ্যই থাকে। এছাড়া অনেকে বাসন্তী পোলাও
খিচুড়ি, লুচি, সুজি, পায়েস দিয়ে থাকেন। বাড়ির সদস্যের জন্মদিনের মতো সুন্দর করে আয়োজন তো করতেই হবে। তাই দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয় গোপালের জন্মদিন মানে জন্মাষ্টমী। বন্ধুরা, আপনারা যারা কোনো কারণে এই 56 ভোগ নিবেদন করতে পারছেন না, তারা এই ভোগগুলির মধ্যে যে কোনো ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। ভগবান তাতেই খুশি হবেন। ভগবান বলেছেন, মনে ভক্তি নিয়ে কোনো ভক্ত আমাকে যদি ডাকে তাহলে আমি তাকে কৃপা করি। প্রথমে যে ভোগের কথা বলবো তা হলো মাখন মিছরি। গোপালের ননিচুরির গল্প আমাদের কারো অজানা নয়, তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে। খাঁটি দুধের তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিছরি। এই খাবারটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। মাখন মিছরি শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই এই খাবারটি অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, দ্বিতীয় যে শ্রীকৃষ্ণের প্রিয় খাবারের কথা বলবো তা হলো নাড়ু। এমনিতেই শ্রীকৃষ্ণকে নাড়ু গোপাল বলে ডাকা হয়, তাই শ্রীকৃষ্ণের জন্মদিনে নাড়ু অবশ্যই রাখতে পারেন আপনি। জন্মাষ্টমীর দিন ভোগ হিসাবে নাড়ু রাখা শুভ বলে মনে করা হয়। তৃতীয় যে খাবারের কথা বলবো তা হলো মালপোয়া। পুরাণ মত অনুসারে মালপোয়া খেতে খুবই ভালোবাসতেন শ্রীকৃষ্ণ। রাধার হাতে তৈরি মালপোয়া অত্যন্ত প্রিয় ছিল মুরলীধরের। সেই কারণে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে মালপোয়া নিবেদন করতে পারেন। মালপোয়া নিবেদন করলে প্রসন্ন হন তিনি। শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে এই জন্মাষ্টমীতে তাকে মালপোয়া নিবেদন করতে পারেন আপনি। বন্ধুরা, চতুর্থ যে খাবারের কথা বলবো তা হলো একটি গুরুত্বপূর্ণ খাবার, সেটি হলো তালের বড়া। প্রচলিত রীতি অনুসারে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই মাসে তাল গাছে তাল হয়ে থাকে, তাই শ্রীকৃষ্ণের ভোগে তালের পদ দেওয়া হয়। এটা ছাড়া ভোগ অসম্পূর্ণ বলে মনে করা হয়। আর শ্রীকৃষ্ণের পছন্দের তালের বড়া, ক্ষীর ও তালের লুচি, তাই শ্রীকৃষ্ণের প্রিয় এই খাবারটি নিবেদন করতে পারেন। তালের তৈরি খাবার যদি শ্রীকৃষ্ণকে নিবেদন করেন তাহলে শ্রীকৃষ্ণ খুব খুশি হয়। বন্ধুরা, পঞ্চম যে খাবারের কথা বলবো তা হলো ক্ষীর। ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথাও শোনা যায়, তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস রাখতেই পারেন। আমরা সকলেই জানি ক্ষীর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাবার, তাই শ্রীকৃষ্ণকে আপনিও এই জন্মাষ্টমীতে ক্ষীর নিবেদন করতে পারেন। শ্রীকৃষ্ণকে ক্ষীর নিবেদন করলে শ্রীকৃষ্ণ খুব খুশি হয়ে থাকেন। ষষ্ঠ যে খাবারের কথা বলবো তা হলো রাবড়ি। যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে খুশি করতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে দিতে পারেন দুধের তৈরি রাবড়ি। এটি শ্রীকৃষ্ণ খেতে খুব ভালোবাসেন, কারণ এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পূজা করে থাকি, তাই গোপালের প্রিয় খাবার রাবড়ি। জন্মাষ্টমীর দিনে আপনি শ্রীকৃষ্ণকে এই খাবার দিতে পারেন। বন্ধুরা, সপ্তম যে শ্রীকৃষ্ণের প্রিয় খাবারের কথা বলবো তা হলো শ্রীখণ্ড। এটি দই দিয়ে তৈরি অপূর্ব একটি খাবার। আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই, কিন্তু ভারতে অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড একেবারে আবশ্যক। এবং জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জিরা লাড্ডু দিতে পারেন। এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এটি দিলে আপনার মনের ইচ্ছা পূরণ করবেন শ্রীকৃষ্ণ। যদি পারেন শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করুন রসগোল্লা। রসগোল্লা খেতেও শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন। এই ভোগগুলি দেওয়ার পাশাপাশি আপনি শ্রীকৃষ্ণকে দিতে পারেন জিলিপি। জিলিপিও গোপালের খুব প্রিয় একটি খাবার। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নৈবেদ্য ছাড়াও দেবেন ফুল। যদি পারেন জন্মাষ্টমীর দিন গোপালকে একটি লাল গোলাপ দিন, এতে তিনি খুব খুশি হবেন। যদি লাল গোলাপ না পান
তাহলে গাঁদা ফুল ও চাপা ফুল আপনি দিতে পারেন। এটি দেওয়া শ্রীকৃষ্ণকে অত্যন্ত শুভ। সেই সঙ্গে অবশ্যই মাখন, দুধ ইত্যাদি তাকে দেবেন, কারণ দুগ্ধ জাতীয় যে কোনো খাবার খেতে গোপাল খুব ভালোবাসেন। জন্মাষ্টমীতে এইগুলি নিবেদন করার পাশাপাশি শ্রীকৃষ্ণকে আপনি বাদাম, কাজু, আখরোট ইত্যাদি শুকনো ফল দিন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করতে আপনিও এই ভোগগুলি নৈবেদ্য হিসাবে নিবেদন করুন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।